এই দেখো, আমি তোমার জন্য বেগুন পোড়া বানিয়েছি। তুমি আমার হাতের বেগুন পোড়া খেতে ভালোবাসো না? বেগুন পোড়া খাওয়াচ্ছি, এইদিকে যে আমাদের কপালটা পড়ছে সেই খেয়াল আছে তোমার? এখন তো সারা গ্রাম জেনে গেছে আমার ছেলেটা শহরে গিয়ে এক রাত থানায় কাটিয়েছে। মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে উঠেছে, মুখ লুকিয়ে বসে থাকলে কি আমাদের পেট চলবে? শম্পা, কতদিন পর মা এটা বাড়ি ফিরে আইছে, আর তুমি ওরে 2 মিনিট ওরে শান্তিতে থাকতে দিছো? ও বেশ করছে এই বাড়িতে আইছো, এই বাড়িতে থাকবে। শহরে বড় লোকদের বাড়িতে যাবে না, ও থাকবে না। বাবা তুমি কি বলছো? ওটা দিদির শ্বশুর বাড়ি, অভিমান করে আজকে চলে এসেছে, একদিন না একদিন তো ওখানেই ফিরে যেতে। মা, আমি এখানে থেকে আবার কাজ শুরু করব। বাবা, আমি তোমাকে যে কথা দিয়ে গেছিলাম সেই কথা আমি নিশ্চয়ই রাখবো। আমি আমার স্বপ্ন পূরণ করার পথ খুঁজে পেয়েছি, আর লাড্ডু আমার সাথে আছে। বাদামি, তুইও আছিস, তাই তো? আর জামাইবাবু? জামাইবাবুকে ছাড়া তোর এখানে থাকতে ভালো লাগবে? জামাইবাবুর কথা মনে পড়বে না তো? না, প্রিয়াঙ্কা, তুমি? হ্যাঁ আমি না তো কে থাকবে? এমন করে বলছো যেন অন্য কাউকে এক্সপেক্ট করছিলে। হ্যাঁ, আমি ভাবলাম তুতে। মানে তুমি ভাবলে এই সব কিছু তুতে করেছে? রঙ্গন, তুমি আমাকে চিনতে পারলে না? না, আমি তুতেকেই ভাবছিলাম। কাম অন রঙ্গন, স্টপ ইট। আমি ভাবলাম আজকে তুমি আর আমি একটু ভালো করে সময় কাটাবো, তা নয় তুমি ওই গেও মেয়েটাকে নিয়ে পড়ে আছো। রঙ্গন, আমি জানি তুমি এখনো তুতের ট্রমাটা কাটিয়ে উঠতে পারোনি, বাট রঙ্গন, তুতে চলে গেছে। রঙ্গন, আজ থেকে শুধু তুমি আর আমি আর তুমি। আমাদের এই নতুন জার্নিটা স্টার্ট করার জন্যই তো এই ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জ করেছি আমি। আজ থেকে তোমার আর আমার মাঝখানে আর কেউ আসবে না। मिर्ज़ियानो एक साहिबा तो छूट के रो लैण दे बेदर्द बिछोड़ा मारे दस दस के निगोड़ा मारे फरियाद सुनी हाय रब्बा बिछड़ों पे करम फरमारे महबूब के बदले दुनिया के बेमतलब सुख सारे आए काम दुआ ना मरहम ये मर्ज बड़ा महंगा रे पी लैण दे हंजुआनो दो लैण तो बहते हैं जो पी लैण दे रो लैण दे বাবা, আমি না একটা কাজ শুরু করেছি গো। কি কাজ? এই দেখো না, তোমার জামাই আমাকে একটা ফোন দিয়েছে। এই ফোনটাতে না আমি
ভিডিও করি। ভিডিওতে আমি বিভিন্ন রকমের শাড়ি পরা শেখাই, দিয়ে তারপরে বিভিন্ন ডিজাইনের শাড়ি বানানোও শেখাই। সেই ভিডিওগুলো আমি ছাড়ি। ওইসব আমি কিছু বুঝি না রে মা। শহরের মানুষের আধুনিক সব বড় সড়ো ব্যাপার। তবে তোর নাম ডাক হোক, মানুষজন তোরে চিনুক, এতেই আমি খুশি। আচ্ছা, তুতে তোর এই কাজের কথা জামাই জানে তো মা? বাবা, আমি তোমাকে কি করে বলবো? আমার এই কাজের কথা লাহিড়ী বাড়ির কেউ জানে না, এমনকি রঙ্গন বাবুও না। কি রে, চুপ করে গেলি? কি ভাবতেছিস? আমি তোর মনের অবস্থা বুঝি রে মা। আমি না কোনোদিন চাই নাই তুই ওই বাড়িতে যা, কিন্তু লাট্টু বলতো যে জামাই নাকি খুব ভালো মানুষ। সত্যিটা কি জানিস? আমার জীবন থেকে না আমি একজনটা হারাইছি, তো তোর আমি হারাইতে পারব না তুই। বাবা, কি বলছো তুমি এইসব? আচ্ছা, আমাকে লাট্টু বলছিল মায়ের। শোন, তুই আমার কথা দে, কথা দে তুতে, তুই আমার সেটা কোনোদিন কোথাও যাবি না। আর কথা দে মা। যাবো না বাবা, তোমার কাছে। এই কথা শোনাই আমার বাকি ছিল। বিবাহিত মেয়েকে বলছো ঘরে থাকতে, বাপ হয়ে এই কথা বলতে তোমার লজ্জা করে না? যে যা ইচ্ছা বলুক না কেন, ও আমার মাইয়া, আমার কাছে থাকবে। ও নিজেকে কতবার পরীক্ষা দেবে, কতবার নিজেকে প্রমাণ করবে, কতবার। তুমি চিন্তা করো না বাবা, এটা শুধু আমার পরীক্ষা না, রঙ্গন বাবুরও পরীক্ষা। রঙ্গন, রঙ্গন কি হয়েছে তোমার? এই প্রশ্নটা আমার করা উচিত। কি করছো কি তুমি এসব? রঙ্গন, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমাকে খুব মেন্টালি এক্সস্টেড দেখাচ্ছিল, তাই ভাবলাম তোমাকে বেটার ফিল করানোর জন্য। প্লিজ, আমার কাউকে দরকার নেই। প্লিজ আমাকে আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। তুতে চলে গেছে রঙ্গন, এখনো তুমি একা থাকতে চাও? রঙ্গন, হ্যাভ ইউ গন ম্যাড? আমাদের রাস্তা এখন ক্লিয়ার, আমরা আবার মানে তুতে চলে গেছে তার মানে এটা না আমাদের বিয়েটা মিথ্যে। তুতে আমার ওয়াইফ, আর রঙ্গন লাহিড়ী সম্পর্কের মর্যাদা দিতে জানে। তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। রঙ্গন, প্রিয়াঙ্কা, প্লিজ লিভ মি অ্যালোন। বেশ, চলে যাচ্ছি আমি, থাকো তুমি একা, তাও তোমার ওই সম্পর্কের মর্যাদা। রঙ্গন আমার ছেলে প্রিয়াঙ্কা, সম্পর্কের মর্যাদা দিতেও জানে। আজ তুতে এখানে নেই বলেই যে তুমি নতুন করে আবার রঙ্গনের সঙ্গে সম্পর্ক শুরু করতে পারবে আর রঙ্গন সেটা মেনে নেবে, এটা ভাবছো কেন? এরকম ভুল আর করো না। আজকের পর থেকে আমি আর এই বাড়িতে থাকবো। इस खेल से अनजान जी लड़ दे रो लड़ दे। মা, কি করলাম কি মা এটা? ও মা, কি করলাম? কেন ওকে আটকালাম না? কেন ওকে যেতে দিলাম? ও বলি তো থেকে যেত। আমি একবার বললে থেকে যেতে, বিশ্বাস করো মা। আমি মা, এখনো দেরি হয়নি রঙ্গন, বস বস আমার কাছে। আমি জানি তুই কতটা কষ্ট পাচ্ছিস, আমি জানি। রঙ্গন আমি নিজে অনুতপ্ত। ও বাড়ির লক্ষ্মী, তুই একমাত্র পারবি তুই থেকে ফিরিয়ে নিয়ে আসতে। কথাতে তুই আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আনবি। দিদি,
হ্যাঁ বল। এই যে সুতো আনতে বলেছিলি। বাহ, খুব ভালো করেছিস। দেখ এনে নে নে। হবে তো? হয়ে বেশি, চ না। বাদামি, হ্যাঁ বাদামি, শোন এদিকে। তাঁত মেশিনটা কই রে? এই বাদামি, চুপ করে আছিস কেন? তাঁত মেশিনটা কই বল। তাঁত মেশিনটা আসলে কি? এই বাদামি, শোন 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 শোন, কি হলো বলছিস না কেন? তাঁত মেশিনটা কই বল। কি? মা তাঁত মেশিনটা বিক্রি করে দিয়েছে? কিন্তু কেন? আর কোনো উপায় ছিল না দিদি। এতে পিসির কোনো দোষ নেই, বিশ্বাস কর। পিসেমশাই খুব অসুস্থ ছিল আর আমাদের কাছে টাকা ছিল না। তাঁত মেশিন বিক্রি না করলে আমরা কোথা থেকে টাকা পেতাম? বাদামি, ওই তাঁত মেশিনটা তো আমার মা বাবার শেষ স্মৃতি ছিল। না না, যে করেই হোক ওই তাঁত মেশিন ফিরিয়ে আনতেই হবে। দিদি আমি বুঝতে পারছি, কিন্তু তুই একটা কথা বল, ওই তাঁত মেশিনটা এতদিন ফেরিওয়ালা না বিক্রি করে রেখে দিয়েছে, কাঠগুলো নিশ্চয়ই বিক্রি হয়ে গেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।